এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে মোংলা বন্দরে স্বাভাবিকভাবে চলছে আমদানি রপ্তানি কার্যক্রম। বন্দরের জেটিতে অবস্থান করছে বিদেশি মালিকানাধীন 6টি জাহাজ। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, নতুন কোনো জাহাজ জেটিতে ভিড়েছে কিনা বিস্তারিত জানাবেন। আমি তো বন্দরের জেটিতে কিন্তু এই মুহূর্তে কোনো জাহাজ অবস্থান করছে না। জেটিগুলো জাহাজগুলো মূলত আছে কিন্তু হারবারিয়া যে অ্যাঙ্করেজ আছে সেখানে। বন্দরের জেটিতে এই মুহূর্তে অবস্থান করছে বন্দরের নিজস্ব জাহাজ এবং আহ, চট্টগ্রাম থেকে যে নেভির যে শেল্টার নেওয়ার জন্য যে জাহাজগুলো এসেছিল বন্দরে, সেই জাহাজগুলি কিন্তু আহ, মোংলা বন্দরের জেটিতে আছে। বাণিজ্যিক যে জাহাজগুলি আছে সেই জাহাজগুলি কিন্তু সবই কিন্তু বন্দরে যে হারবারি অ্যাঙ্করেজ আছে সেখানে অবস্থান করছে এবং সেখান থেকেই পণ্য খালাসের কাজ চলছে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আমরা কিন্তু রিমালের দিন সকালবেলা থেকেই কিন্তু বন্দরের আপডেট দিয়ে শুরু করেছিলাম। তো রিমালের যখন 10 নম্বর সতর্ক সংকেত জারি হলো তখন কিন্তু মূলত বন্দরে 4 নম্বর অ্যালার্ট জারি করে বন্দরে সকল প্রকার পণ্য খালাস কার্যক্রম কিন্তু বন্ধ রাখা হয়েছিল। পরবর্তী যখন সতর্ক সংকেত 3-এ নামানো হয়েছিল তখন বন্দরের নিজস্ব অ্যালার্ট 1 জারি করা হয় এবং গতকালকে থেকে কিন্তু বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু করার জন্য নির্দেশ প্রদান করা হয়। আমরা আজকে বন্দরে এসে দেখেছি কিন্তু ইতিমধ্যে কিন্তু পণ্য খালাসের কাজ চলছে। আমরা এসে বেশ কিছু কন্টেইনার খালাস দেখেছি এবং এখনো দেখছি অপেক্ষায় আছে অনেক কন্টেইনার খালাসের জন্য। এই মুহূর্তে বন্দরে আজকে আমরা যতদূর বন্দর থেকে তথ্য পেয়েছি 70টি রিকন্ডিশন গাড়ি খালাসের অপেক্ষায় আছে, 27 বক্স 32 টিউস কন্টেইনারও খালাসের অপেক্ষায় আছে মোংলা বন্দর দিয়ে। তো মোংলা বন্দরে এই পর্যন্ত কিন্তু আপনার 6টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে হারবারি অ্যাঙ্করেজে। যে জাহাজগুলিতে আছে লাইমস্টোন, ক্লিংকার, সার, আজকে একটি গমের জাহাজ অনেক এসেছে মোংলা বন্দরে, যেটা আমরা জানতে পেরেছি। আর রিমাল আসার আগে থেকে কিন্তু মোংলা বন্দর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে রেখেছিল রিমাল মোকাবেলায়। বন্দর চেয়ারম্যানের তদারকিতে বন্দরের কর্মকর্তা কর্মচারীরা সবাই কিন্তু রিমাল মোকাবেলার কিন্তু পদক্ষেপ নিয়ে রেখেছিল। আমি যদি আপনাকে একটু বলি, রিমালের যাতে আমদানিকারকদের জন্য পণ্যের ক্ষতি না হয় সেজন্য কিন্তু বন্দর চেয়ারম্যানের কর্তৃক কিন্তু যথেষ্ট পদক্ষেপ নেওয়া ছিল। যেমন একটা উদাহরণস্বরূপ যদি বলি, রিমাল যখন বেশি আঘাত এনেছিল তখন কিন্তু ওপেন ইয়ার্ডে রিকন্ডিশন গাড়ি রাখা থাকে, সেই গাড়িগুলি কিন্তু পরবর্তীতে সেইগুলো এনে শেডে রেখেছে, যেগুলো যাতে গাড়িগুলো কোনো প্রকার ক্ষতি না হয় সেজন্য কিন্তু এখানে যে রক্ষিত শেড আছে শেডে রাখা হয়েছিল। তো রিমালের জন্য কিন্তু মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে অনেক পদক্ষেপই গ্রহণ করে রাখা হয়েছিল। আর এখন কিন্তু বন্দরের পণ্য আহ, আহ, খালাস এবং বন্দরের কার্যক্রম তো পুরোপুরি স্বাভাবিক। তো এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে রিমাল পরবর্তী যে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে তার সর্বশেষ তথ্য। মিতু। মোংলা বন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সবশেষ জানাচ্ছিলেন মাসুম বিল্লাহ।